হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় এখানে দেখো 1 কাপ চা করে নিয়েছি আর সঙ্গে কিছু বিস্কুটই হবে, মানে এটাকে কি বলে আমি জানি না, তাই বিস্কুটই বললাম। আর এখন দেখো জানলার পাশে 1 কাপ চা নিয়ে মানে খাবো তোমাদের সামনে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত, ঠিক আছে। তো এখন ওয়েদারটা কীরকম, মানে বৃষ্টিও না আবার খুব একটা রোদ্দুরও না। তো এখানে ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে 1 কাপ চা করে নিয়ে বেশ জানলার পাশে বসে একটু চাটা খেয়ে নিচ্ছে। আর এখানে মেয়ে শুয়ে আছে, সেটাই বললাম তোমাদেরকে। তো তার জন্য একটু পেছনে পিছিয়ে বসতে পারছিলাম না, ঠিক আছে। তো আজকের ঘুমটা খুব একটা ভালো হয়নি, রাতে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, ঘুমটা ভালো হয়নি। তো স্নান টান করে এখন চাটা খেয়ে তারপরে রান্নাবান্না করব, ঠিক আছে। আবার স্কুলে যাওয়া আছে। তো চলো এদিকে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। স্কুলে গেছিলাম, এই দেখো বৃষ্টি নেমে গেছে, দেখেছো। দেখো বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজেই স্কুল থেকে আসলাম। ছাতা নিয়ে গেছিলাম, তবুও বৃষ্টি হচ্ছে অনেক জোরে। আর গ্যাস শেষ হয়ে গেছে, জানো তো, রাঁধতে রাঁধতে গ্যাস শেষ হয়ে গেছে। ঝামেলা একটা নাকি, ভাতটা হয়েছে শুধু, আর কিচ্ছু রান্না হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে। এখন স্কুল থেকে খিচুড়ি আনলাম, আমি খাবো। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, বুঝেছো। তো ওখানে আমি খিচুড়িটা খেয়ে নেবো, আমি আর মেয়ে স্কুলের খিচুড়িটা খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই দেখি কি করে, আসুক আগে। গ্যাস তো তাড়াতাড়ি ফোন করলাম, দিয়ে যাবে বললো। তো এই যে কি গরম রে, ছোট্ট কেতলি, আমার তো বড় কেতলিও নেই। ছোট কেতলিতে যেটুকু খিচুড়ি এঁটেছে মেয়েকে একটু খাওয়াবো আর আমি একটু খাবো, ঠিক আছে। এটুকু খাবো, খেয়ে এখন কখন গ্যাস আসবে তখন রান্না। আর এই যে স্কুল থেকে 2টো ডিম, পাশের বাড়ি একজনা নেবে না আজকে, বললো বাড়িতে নেই আজকে, তোমরা নিয়ে নাও, অন্যদিন আমরা নেব। এটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর এটা আমি আর মেয়ে খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হবে আবার। আর বিছানা সব গুছিয়ে রেখেই গেছিলাম। মেয়ে ওই যে ওখানে খেলা করছে। এবার আয় আয় খাবি, আসো আসো আসো, চলে আসো, বসো, খেতে বসো। আচ্ছা ফ্যান চালিয়ে দিচ্ছি, ফ্যান বন্ধ রয়েছে, ওই দেখো, দেখো ফ্যান চালিয়ে দিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। গ্যাসটা লাগিয়ে দিয়ে গেল, এখন আলু ভাজবো, ঠিক আছে। ভাতটা তো হয়েছে, আর এই যে আলু কেটেছি, আলু ভাজবো। আর এই দিকে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো, দেখো কি বৃষ্টি। এই দেখো সানসেট ভিজে গেছে সাথে। তো আলুটা ধুতে যেতে হবে, কারণ আলুতে খুব রং, হাতও মানে রং হয়ে গেছে, এই দেখো, বুঝেছো। আলুটা এখন ধুতে যাব, বৃষ্টিটা একটু না কমলে হবে না। আর তোমাদের দাদাভাই যে দিদিবার থেকে ডাল আর সয়াবিন পাঠিয়েছিল, ওটা দিয়ে খেয়েছে। তো চলো, আজকে তো সেরকম কোনো ভিডিওই হলো না, মেয়েকে চান করানো হয়ে গেছে। এখন মেয়ে ওখানে বসে বসে গান দেখছে, ঠিক আছে। ও দুধটা জাল দিয়ে দিই, কারণ ফ্রিজ বন্ধ, ফ্রিজ আর এখন চালানো যাবে না শুধু। তো চলো দুধটা জাল দিয়ে নিই, এই বাটিটাতে দুধটা। এমনিও শুধু দুধের জন্য ফ্রিজ আমি সেরকম চালাই না, যদি মাছ টাছ না থাকে। কালকে মাছ ছিল তাই ফ্রিজ চলছিল, সন্ধ্যাবেলায় বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার দুধ হচ্ছে রাতে খাওয়া হলো না, একটু মানে জ্বালাইনি, রেখে দিয়েছিলাম। জ্বালানো থাকলে আবার এমনি থাকতো, তো জ্বালানো হয়েছিল না, ঠিক আছে। তো চলো দুধটা এইদিকে জাল হোক, আমি বৃষ্টিটা কমলে আলু ভাজাটা ধুয়ে আনবো। আর এই যে আমাদের ঠাকুরের প্রসাদটা খাওয়াই হয়নি, এখানে একটা প্রসাদ ঢাকা আর এখানে একটা প্রসাদ ঢাকা। তো কোনটা যে কিসের প্রসাদ বুঝতে পারছি না। এটা আমি এখন খাবো, আমি মেয়ে খাবো, তোমাদের দাদাভাইয়ের জন্য রাখবো। আর এটা থাক, এটা বাবাকে জিজ্ঞাসা করি কিসের। যেটা একটু ধরেছে, মানে টিপ করে পড়ছে। এদিকে আমি আলু ভাজাটা বসিয়েছি দেখো, আর আলু ভাজাটার মধ্যে না পেঁয়াজ দিয়েছি, আর গোটা 3টে লঙ্কা দিয়েছি, ঠিক আছে। গোটা 3টে লঙ্কা দেওয়ার কারণ লঙ্কাগুলো ডলে ভাত খাওয়া যাবে। দাঁড়াও, ক্যামেরাটা না একটু নোংরা লাগছে, মুছে দিই। তো এইদিকে নাইটির এখান থেকে 2টো দিয়ে দিলাম, কারণ বাইরে যে বৃষ্টি হচ্ছে। কি করছিস? আর
আর খাস না, দাঁতে ব্যথা করবে। আর ওই সন্দেশটা ওর বর্মা দিয়েছিল বলে, আমি মেয়েকে জিজ্ঞেস করছি মা এই সন্দেশটা কে দিয়েছে, এই প্রসাদটা, বললো বর্মা দিয়েছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে নাইটিগুলো নেড়ে দিয়েছি, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে, কারণ রোদ্দুর এখন কতদিন উঠবে না কে জানে, আমাবতী চলছে যেহেতু। তো চলো আলুটা ভেজে নিয়ে আসি, আর এদিকে ঠকঠক আওয়াজ হচ্ছে। তো চলো, দুপুরবেলা আলু ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম আমি আর মেয়ে। আর এটা হচ্ছে রাতের খাবার, মানে একবারে রাতে চলে আসলাম তোমাদের সামনে, ঠিক আছে। দুপুরবেলা আর আসা হয়নি, আলু ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখানে যে রাতে একটুখানি তরকারি করেছি সব কিছু দিয়ে, কাঁঠালের আটি, আলু, পটল, কচু, কাঁচকলা সব কিছু দিয়ে একটুখানি তরকারি করেছি। আর এই যে ভাত, ঠিক আছে। ভাতটা দুপুরের ভাতটাই ছিল, ওই যে সকালবেলা আমরা ভাত খেয়েছিলাম না, খিচুড়ি খেয়েছিলাম হচ্ছে, তাই সেই ভাতটা বেঁচে গেছিলো, সেই ভাতটা। আর এখানে তোমাদের দাদাভাই আমার জন্য কী এনেছে চলো তোমাদেরকে দেখাই। আমি এটা বাড়িতে রান্না করে খেয়েছি, কিন্তু বাইরের থেকে মানে আনা কোনো দিন খাইনি। তো কী বলো তো, কী হতে পারে বলো। রুটিও এনেছে, আমি আর মেয়ে ভাত খাবো, আর তোমাদের দাদাভাই রুটি খাবে, ঠিক আছে। তো এই দেখো এখন থালে ঢালছি, তোমরা দেখো কী এনেছে। এই দেখো মুরগির ঠ্যাং, মুরগির পা। তো এটাই হচ্ছে খাবো। বাইরে মানে বাইরের রান্না কোনো দিন খাইনি এই জিনিসটা, আমি বাড়িতে রান্না করেছিলাম, খেয়ে যেটা বুঝলাম বাইরেরটাই বেশি ভালো লাগলো খেতে বাড়ির থেকে। আর এই যে রুটি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম পরের দিন আবার ভিডিও নিয়ে, সেদিন রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, পরের দিন আবার ভিডিও করছি, মানে দুটো ভিডিও একসাথে দিয়ে দিলাম, ঠিক আছে। কালকে তোমাদেরকে ভিডিও দিইনি, তাই আজকে দুটো ভিডিও একসাথে দিয়ে দিলাম। আবারও সকালবেলা চা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চা খাবো। আর এইদিকে মেয়ে উঠেছে না, মেয়ে ঘুমোচ্ছে, ওই দেখো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। আর আজকে রান্না কি হবে, আজকে রবিবার মনে হয়, হ্যাঁ কালকে শনিবার ছিল, আজকে রবিবার। তো এখান থেকে ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি, হচ্ছে মাছ কিনেছি সকালবেলা, ভোলা মাছ কিনেছি, ঠিক আছে। ভোলা মাছটা কেটে তারপরে একবারে স্নান করে নিয়েছি, এদিকে মা রান্না করছে। আর এদিকে এই যে আমি ভোলা মাছটা একদম কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ঠিক আছে। আর এখন চা করব, এই যে চিনিটা এখন ঢেলে নিচ্ছি, চিনিটা বাড়ন্ত ছিল, তোমাদের দাদাভাই কালকে রাতে এনেছে কিন্তু ঢালা হয়েছিল না, তাই এখন ঢেলে নিলাম। আর এইদিকে দেখো একটু লাল চা করে নিয়েছি, আজকে আর দুধ নেই ফ্রিজে, লাল চা করে নিয়েছি। তো চলো চাটা এখন খাবো, দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব, খেয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করব। মাছের ঝোল আর ভাত করব, মানে মাছের ঝোল বলতে মাছের ঝোল সর্ষে বাটা করবো আর ভাত করব, ঠিক আছে, আর কিছু করব না। তো এই দেখো জামা কাপড় সব এখান দিয়ে দিয়ে দিয়েছি, কারণ ওই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, দেখেছো। বৃষ্টির মানে কোনো থামাথামি বলতে কি, বৃষ্টি সারাদিন সেরকম হয় না, এই সকালবেলা 9:30 থেকে হয়, 11টার দিকে হয় এরকম, মানে 1টার দিকে হয় এরকম এরকম হয়। তো জামা কাপড় নেড়ে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এখন খাওয়া দাওয়া করবো। এই যে মেয়েকে একটুখানি কালকে তরকারিটা ছিল, রাতের তরকারিটা একটু দিয়েছে, আমি নিয়েছি। আর এই যে মাছের ঝোল, আর এই যে মেয়েকে মাছ ভাজা দিয়েছে মা, তো এটা দুপুরে খাওয়াবো, এখন ডিম সিদ্ধ খাওয়াবো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো আকাশের অবস্থা দেখো, আকাশে কি মেঘ করেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর মানে জায়গায় জায়গায় মেঘ করেছে। আর এইদিকে মানে ওই পাশটাতে মেঘ দেখালাম, অন্ধকার দেখালাম, আর এই পাশটাতে দেখাচ্ছি দাঁড়াও, ওই যে জায়গায় জায়গায় মেঘ, জায়গায় জায়গায় বৃষ্টি। এই পাশটাতে দেখো কত রোদ্দুর, দেখেছো কত রোদ্দুর, বৃষ্টি আগে একচোট হয়ে গেছে, তারপরে কিন্তু এই রোদ্দুরটা মানে বেরিয়েছে। আর এই পাশটাও ওই দেখো রোদ্দুর বেশ ভালোই রয়েছে। আর এখন আমি যাচ্ছি, যে একচোট বৃষ্টি হয়েছে, এইদিকে কাদা হয়ে গেছে, এখন যাচ্ছি পুঁই পাতা তুলতে। এইদিকে দেখো আমার চাল কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গেছে, কিন্তু এখানে না আরেকটু যদি একটু গাছপালার ডাল দিতে পারতাম, গাছগুলো আরেকটু বেশ ভালো বড় হতো। তো পুঁই পাতা এখানে এমন জায়গায় রয়েছে, নিচে নামা যাচ্ছে না, কাদা হয়ে গেছে। আর দেখি এখন এই পাশটার থেকে তুলবো, ঠিক আছে। তো চলো লাফ মারি দাঁড়াও। তো এই যে এখান থেকে কটা পুঁই পাতা তুলে নেব, তুলে নিই, বেশি এখান থেকে তোলা যাবে না, কারণ পাতাগুলো খুব একটা ভালো নেই, দেখো ফুটো ফুটো হয়ে গেছে, খুব একটা ভালো নেই। আর পুঁই পাতা তুলতে তুলতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, বৃষ্টি পড়ছিল, তো তারপরে আমি কিন্তু একবারে ধুয়ে নিয়েই ঘরে যাব, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এখন দেখো কলে চলে এসেছে, এখন এটাকে ধুয়ে নেব ভালো করে, আর তারপরে কুচিয়ে বড়া করব, ঠিক আছে। এই দেখো কচুর শাক হয়েছে, মা পরশুদিনের মনে হয় আগের দিন কবে যেন কচুর শাক খেলাম না, সেই দিন হচ্ছে মা তুলেছিল, ভুলে গেছি। তো এই যে বড়া একদম রেডি। তো সন্ধ্যাবেলা চলে আসলাম, একটুখানি চাউমিন বানিয়ে নিয়েছি মেয়ের জন্য, আর আমিও খাবো, মেয়ে এতটা খাবে না। তো চলো আজকে চাউমিন খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।